আমি পরী রাজ্যে পরী মাতার কাছে যাচ্ছি। আসতে 2 দিন সময় লাগবে। তুই এই 2 দিন আমাদের এই ঘরের দিকে নজর রাখিস, যেন এই প্রদীপটা কেউ চুরি করতে না পারে। এই প্রদীপটা আমাদের জাদুর উৎস। প্রদীপ ছাড়া কিন্তু আমরা কোনো জাদু প্রয়োগ করতে পারবো না রে। ঠিক আছে মা, আমি ঘরের থেকে ভালো করে নজর রাখবো। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আর যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। একা একা যে আমার এখানে থাকতে একদম ইচ্ছে করে না মা। হ্যাঁ রে মা, যে কাজে যাচ্ছি সেই কাজ শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসবো। মা থাকতে তো বাইরের দৃশ্য দেখতে যেতেই পারি না, তাই আজ বাইরের দৃশ্য দেখতে যাব। আর এই প্রদীপটা বিছানার নিচে লুকিয়ে রাখি, তাহলে আর কেউ চুরি করতে পারবে না। এসব বলে ছোট্ট পরী প্রদীপটা বিছানার নিচে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে কালু কাকুলি গোসল করতে নদীর পাড়ে চলে আসে। কালু, যা রোদ পড়েছে, দেখেছো নদীর পানি কত গরম হয়ে গেছে। এই পানিতে গোসল করলে তো আমরা অসুস্থ হয়ে যাব। তাই বলি কি, চলো আমরা ঝর্ণার পানিতে গোসল করতে যাই। ঝর্ণার পানি যা ঠান্ডা, এই গরমে ঝর্ণার পানিতে গোসল করলে শরীর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। চলো তাহলে ঝর্ণার কাছেই যাই। সত্যি তো কাকুলি, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। চলো এবার বাড়িতে চলে যাই। এ কি, ঝর্ণার পাশে দেখছি একটা ফুলের বাড়ি। এত সুন্দর করে ফুল দিয়ে এখানে আবার কে বাড়ি বানালো? এত কিছু না ভেবে চলো তো ভেতরে গিয়ে দেখি যে এটা কার বাড়ি। কাকুলি, এই ঘরের ভেতরটা দেখে মনে হচ্ছে এটা কোনো পরীর বাড়ি। পরীর বাড়িতে তো স্বর্ণের জিনিসপত্র থাকে। খুঁজে দেখো তো কোনো স্বর্ণের জিনিস পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। পেয়েছি কালু, স্বর্ণের একটা প্রদীপ পেয়েছি। চলো এই প্রদীপ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো পরী আবার চলে আসতে পারে। এরপর কালু কাকুলি প্রদীপ নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই পথে ছোট্ট পরীর সাথে তাদের দেখা হয়ে যায়। এই দাঁড়াও তোমরা, এই প্রদীপ তো আমাদের প্রদীপ। তোমরা আমাদের বাড়ি থেকে প্রদীপ চুরি করে নিয়ে যাচ্ছ কেন? আমরা চুরি করিনি এই প্রদীপ, ঝর্ণার কাছে একটা বাড়িতে পেয়েছি, তাই নিয়ে এসেছি। আর বললেই হলো এটা তোমার প্রদীপ। কই, কোথাও তো পরীর কোনো নামই লেখা নেই। নাম লেখা নেই তো কি হয়েছে? এটা আমাদের জাদুর উৎস। এই প্রদীপ ছাড়া আমরা কোনো জাদু করতে পারবো না। তাই বলে প্রদীপটা আমাকে ফিরিয়ে দাও, নইলে আমার মা আমাকে খুব বকবে। কি, এই স্বর্ণের প্রদীপ জাদুর? তাহলে কি যা চাইবো এই প্রদীপ তাই দেবে? হ্যাঁ তাই দেবে, আমাকে দাও। আমি এই প্রদীপের জাদুর খেলা দেখিয়ে দিচ্ছি। না না, আমরা নিজেরাই দেখতে চাই যে সত্যি জাদুর প্রদীপ কিনা। এই প্রদীপ, আমাদের কিছু স্বর্ণমুদ্রা দাও তো। তোমরা তো স্বর্ণমুদ্রা পেয়ে গেছো, এবার প্রদীপটা আমাকে দিয়ে দাও। এই ভুল আমরা কিছুতেই করব না। এই প্রদীপ এখন থেকে আমাদের কাছেই থাকবে, আর আমরা এটা দিয়ে সব ইচ্ছে মেটাবো। এই প্রদীপ, এই ছোট্ট পরীকে ইঁদুর বানিয়ে দাও আর গাছের সাথে ঝুলিয়ে রাখো। জঙ্গলের পশু এসে একে খেয়ে ফেললে আমাদের হাত থেকে আর এই প্রদীপ ছিনিয়ে নেওয়ার কেউ থাকবে না। কালুর মুখে এমন কথা শুনে পরী কাঁদতে থাকে। আর প্রদীপ কালুর কথা মতো পরীকে ইঁদুর বানিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেয়। আর এসব দেখে কালু কাকুলি খুশিতে নাচতে নাচতে প্রদীপটা নিয়ে বাড়িতে চলে আসে। কালু, চলো এই প্রদীপ দিয়ে আমাদের সব শত্রুদের শাস্তি দিয়ে আসি। দেখলি না, ঈগল দাদার একটা হাঁস চুরি করেছিলাম বলে বনের সব পাখিরা মিলে আমাদের কত মার খাইয়েছে। সেদিন থেকেই আমি ভেবেছি যে একদিন হলেও এদের শাস্তি দিয়েই ছাড়বো। আর আজ সেই দিন এসে গেছে। হ্যাঁ কাকুলি, তুমি তো ভালো কথাই বলেছো, আর আমার তো মনেই ছিল না। টুনি, এই টুনি, বাইরে আয়। আজ তোকে একটা জাদুর খেলা দেখাবো। আরে কাকু,
কাকুলি দিদিজি, তোমরা আবার কি জাদুর খেলা শিখেছো? আচ্ছা দেখাও দেখি। জাদুর প্রদীপ, এই টুনির বাড়ি আকাশে উড়ে দাও, আর উড়তে উড়তে যেন বাড়িটি অদৃশ্য হয়ে যায়। কাকুলির কথা শুনে জাদুর প্রদীপ টুনির বাড়ি আকাশে উড়িয়ে দেয়। এ কি কাকুলি দিদি, তুমি কি এমন খেলা দেখালে? আমার বাড়ি তো আকাশে উড়ে যাচ্ছে, এখন আমি কোথায় থাকবো? আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও কাকুলি দিদি, ফিরিয়ে দাও। এত কষ্ট করে এই জাদুর প্রদীপ এনেছি তোদের শাস্তি দেবার জন্য, তাই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য না। সেদিন চুরি করে আমরা অনেক কান্নাকাটি করেছিলাম, তবুও তোরা সবাই আমাদের মার খাইয়েই নিয়েছিস, আর তাই সবাইকে এভাবে শাস্তি দিয়েই ছাড়বো। এসব বলে কালু কাকুলি তোতার বাড়িতে যায়, আর তোতার বাড়িও জাদুর প্রদীপের সাহায্যে আকাশে উড়িয়ে দেয়। আর তোতা এসব দূর থেকে দেখে তাড়াতাড়ি কালু আর কাকুলির কাছে চলে আসে। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমরা আমার বাড়ি আকাশে উড়িয়ে দিলে কেন? আর তোমাদের হাতে এটা কি? এটাই তো তোদের শাস্তি দেওয়ার অস্ত্র। হায় হায়, আমার কি সর্বনাশ করলো এই শয়তান কালু কাকুলি। এখন আমি কোথায় থাকবো, কোথায় থাকবো? এ কি, তোমার বাড়িও আকাশে উড়িয়ে দিয়েছে? সেই যারা যারা কালু কাকুলিকে চুরির দায়ে মার খাইয়েছে, তাদের সবাইকে নাকি এভাবে শাস্তি দিবে। চলো আমরা তাড়াতাড়ি তান্ত্রিক বাবার কাছে যাই, আর তান্ত্রিক বাবাকে সবটা বলে ওই জাদুর প্রদীপ ওদের হাত থেকে কেড়ে নিতে হবে, নয়তো বনের সবার বাড়ি উড়িয়ে দিবে। সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। টুনি, ওই দিকটায় কেউ হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য চাইছে। চল তো আমরা ওই দিকটায় যাই। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ কি ইঁদুর, তোমাকে এভাবে উল্টো দিকে কে ঝুলিয়ে রেখেছে? আগে আমাকে গাছ থেকে নিচে নামাও, তারপর সবটা বলছি। এরপর টুনি আর তোতা ইঁদুরকে গাছ থেকে নিচে নামায়, আর ইঁদুর টুনিদের সব ঘটনা খুলে বলে। কি বলছো এসব? ওই শয়তান কালু কাকুলি তোমাকে ইঁদুর বানিয়ে দিয়েছে, আর আমাদের বনে সবার বাড়ি আকাশে উড়িয়ে দিয়ে সবার ক্ষতি করে বেড়াচ্ছে। আচ্ছা পরি, ওই কালু কাকুলির কাছ থেকে কি জাদুর প্রদীপ কেড়ে নেওয়ার কোনো উপায় নেই? না, আমার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু তোমরা যেভাবেই হোক ওই প্রদীপ চুরি করে আমার কাছে নিয়ে এসো, নয়তো ওরা তোমাদের আরো বেশি সর্বনাশ করে ফেলবে। ঠিক আছে পরি, আমরা ওদের উপর নজর রেখে প্রদীপ চুরি করার চেষ্টা করছি। এরপর টুনি আর তোতা সেখান থেকে চলে আসে, আর কালুর বাড়ির পিছনে লুকিয়ে থাকে। এদিকে কালু কাকুলি প্রদীপ নিয়ে বাড়িতে চলে যায়। জাদুর প্রদীপ, আজ আমাদের অনেক কাজ করেছো, এবার ভালো ভালো খাবার দাও তো দেখি। কালু দেখেছো কতগুলো খাবার? এত ভালো খাবারগুলো তো আমরা কোনোদিনই চোখেই দেখিনি। হ্যাঁ কাকুলি, আর খেতেও কি মজা। ও তোতা দাদা, কালু কাকুলি মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওদের তো কোনো কথাই শোনা যাচ্ছে না। চলো আমরা আমাদের কাজে লেগে পড়ি। এরপর টুনি আর তোতা চুপি চুপি কালুর ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর টেবিলের উপর থেকে প্রদীপ নিয়ে ইঁদুর পরীর কাছে চলে আসে। আর ইঁদুর পরী প্রদীপের সাহায্যে আবারও পরীর রূপে ফিরে আসে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আজ জাদু প্রদীপ ফিরে পেলাম। তোমরা অনেক ভালো পাখি, তাই আমি তোমাদের সাহায্য করব, আর এই খারাপ পাখিদের শাস্তি দেব। জাদু প্রদীপ, ওই খারাপ পাখিদের বাড়ি তুলে আকাশ থেকে নিচে ফেলে দাও। হে কি, আমাদের বাড়ি এভাবে ভেঙে পড়লো কেন? জাদুর প্রদীপ, আমাদের বাঁচাও, আমরা যে ঘরের নিচে পড়ে গেছি। এখন আর জাদুর প্রদীপ তোদের কোনো কথাই শুনবে না, কারণ জাদুর প্রদীপ এখন আমার কাছে, আর এই প্রদীপ যখন যার কাছে থাকে তখন তার কথাই শোনে। পরি, আমাদের ক্ষমা করে দাও, আর আমাদের সাহায্য করো, আমরা আর কোনোদিন তোমার প্রদীপ চুরি করব না। না না পরি, এই খারাপ পাখিদের সাহায্য করো না, এরা বনের সবার বাড়ি আকাশে উড়িয়ে দিয়ে সবাইকে বিপদে ফেলেছে। নদীর পানি খুব বাড়ছে,
মনে হচ্ছে আজকের মধ্যেই বন্যা চলে আসবে, কিন্তু আজকের মধ্যে আমরা বাড়ি বানাবো কি করে? তাই তুমি যদি আমাদের সাহায্য করতে তাহলে খুব উপকার হতো। তোমরা কোনো চিন্তা করো না, আমি জানি তোমরা সবাই খুব ভালো পাখি, তাই আমি তোমাদের সবাইকে সাহায্য করব। এই নাও একটা পেয়ারা বাড়ি, এই বাড়িতে তোমরা সবাই থাকবে, আর এই বাড়ির পানিতে কখনো ডুবে যাবে না, বরং ভেসে থাকবে। এসব বলে পরি তার প্রদীপ নিয়ে সেখান থেকে চলে যায়। আর সবাই তাদের আশ্রয়স্থান পেয়ে অনেক খুশি হয়। রে কালু, আজ অমন মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে রে তোর? আজ আমার মন ভালো নেই রে। কেন রে কেন? তোর আবার মনের কি হলো রে? আর বলিস না রে, আজ স্বপ্নে কলার বাগান দেখেছি। ইয়া বড় বড় কলার বাগান, কি সুন্দর পাকা পাকা কলা, কলা গাছে থোকা থোকা ঝুলেছিল। ও বাবা, পাকা পাকা কলা দেখেছিস? তা খাসনি? না রে, দুর্ভাগা কপাল আমার, যেই না কলা খেতে ধরলাম অমনি পেট গুড়গুড় শুরু হলো, পেটে দিল চাপ, দৌড়ে গেলাম টয়লেটে। হা 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 হা, আমি ভাবলাম তুই কলা খেয়ে আমাদের জন্য নিয়ে আসবি, তা না তুই গেলি টয়লেটে। হা 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 হা। মিঠু, তুইও না? ও আনবে আমাদের জন্য কলা? ও প্রতিদিন স্বপ্নে খাবার দেখে আর খেয়েই টয়লেটে যায়। এই, তোরা আমাকে নিয়ে হাসাহাসি কেন করছিস? হ্যাঁ, না হাসাহাসি করে আমার স্বপ্নটা সত্যি করে দে, আমাকে কলা খাওয়া। তোরা না আমার প্রাণের বন্ধু, জানিস আমার খুব কলা খেতে মন চাচ্ছে। সুখী মিঠু, চল আজ আমরা কালু স্বপ্ন সত্যি করি। বেচারা একদিনও স্বপ্নে খেতে পারলো না। কালু চল, আমরা তোকে অনেক কলা খাওয়াবো। সত্যি বলছিস? আমাকে কলা খাওয়াবি? হ্যাঁ খাওয়াবো। কিন্তু টুনি, কলা কোথায় পাবি? আমাদের বনের কারো কলা গাছেই তো এখনো কলা ধরেনি। আরে, আমাদের বনের উত্তর দিকে একটা গ্রাম আছে। সেদিন মামা বাড়ি থেকে আসার সময় ওখানে পাকা কলার একটা বাগান দেখেছি। ও বাবা, তাই নাকি? তাহলে আর দেরি কিসের? চল চল, কালুর সাথে সাথে আমাদেরও পাকা কলা খাওয়া হবে। কিরে টুনি, এই কলা বাগানে তো একজন পাহারাদার আছে, এখন আমি কলা খাবো কি করে রে? ইস, চুপ চুপ, আস্তে আস্তে কথা বল। আরে, ওই লোকটা তো ঘুমাচ্ছে, আমরা এই ফাঁকে কলা চুরি করে খাবো। চল চল কালু, যা যা, যত ইচ্ছে কলা খা। আরে বাবা, কি মিষ্টি পাকা কলা, আহা কি স্বাদ কি স্বাদ। কি ব্যাপার? কিসের কিসের মিষ্টি শব্দ? হায় হায়, বদমাশ পাখির দল, তোদের সাহস তো কম নয়। আমি থাকতে আমার বাগানে ঢুকে পড়লি, দাঁড়া দেখাচ্ছি মজা। হুশ হুশ হুশ। এই কালু, কালু, পালিয়ে যা পালিয়ে যা। এই কালু, তাড়াতাড়ি আয়, বাগানের মালিক যে জেগে গেছে। কালু, এই কালু। ওরে বদমাশ কাক, আমার কতগুলো কলা খেয়ে ফেললি। আহ, টুনি সুখী মিঠু, আমাকে বাঁচা। কা কা কা। বজ্জাত কাক, তোকে কেউ বাঁচাতে পারবে না, দেখি কারা তোকে বাঁচাতে আসে। এখন কি হবে? কালুকে তো আটকে দিল। টুনি, কোনো একটা উপায় বের কর। কালু আমাদের বন্ধু, ওকে এভাবে বিপদের মধ্যে ফেলে আমরা কিছুতেই যেতে পারবো না। হ্যাঁ টুনি, যেভাবেই হোক কালুকে উদ্ধার করতে হবে। চল ওই লোকটার কাছে অনুরোধ করি, দেখি কি বলে। দাদা, এই দাদা, শুনছেন? না না, কিছুতেই ছাড়বো না আমি। এই কাক আমার বাগানের পুরো একটা কলা গাছের সম্পূর্ণ কলা খেয়ে ফেলেছে, একে তো আমি সহজে ছাড়বো না। দাদা, দয়া করে এমন অবিচার করবেন না, আমরা তো সামান্য পাখি, না হয় আপনার বাগানের দুটো কলাই খেয়েছি, তাতে কি এমন হয়েছে? আপনার বাগানে সব কলা তো আর খাইনি, দয়া করে ছেড়ে দিন আমাদের বন্ধুকে। কথা দিচ্ছি আমরা আর কোনোদিন আপনার বাগানে আসবো না। ঠিক আছে,
তোরা যখন তোদের বন্ধুকে ছাড়ানোর জন্য এত অনুরোধ করছিস, তবে যা ছেড়ে দিব। তবে তোদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তোরা সবাই আমার বাগানের যতগুলো কলা খেয়েছিস সেসবের মূল্য দিতে হবে। টাকা লাগবে, টাকা। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে আর কি, তোদের বন্ধুও ছাড়া পাবে না। আচ্ছা, আমরা যদি আপনাকে জ্বালানি কাঠ সংগ্রহ করে দিই, তার বিনিময়ে আপনি আমাদের বন্ধুকে ছেড়ে দিবেন তো? জ্বালানি কাঠ? আরে ভালোই তো হবে, দোকানে তো অনেক কাঠ লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে কম কাঠ আনবি না কিন্তু। আমার অনেকগুলো জ্বালানি কাঠ চাই, অনেক। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি জ্বালানি কাঠ সংগ্রহ করতে। যতক্ষণ আমরা না ফিরছি ততক্ষণ আমাদের বন্ধুর কোনো ক্ষতি করো না, কেমন? কালু, চিন্তা করিস না, আমরা তোকে উদ্ধার করবই করব। এই চল তোরা। টুনি, সুখী আর মিঠু তিনজন মিলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে চলে যায়, আর তিনজন মিলে অনেকগুলো কাঠ সংগ্রহ করে। টুনি, আমরা তো অনেকগুলো কাঠ সংগ্রহ করেছি, কিন্তু এতগুলো কাঠ আমরা কি করে নিয়ে যাব? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এগুলো পিঠে নিয়ে এত দূর পথ কিছুতেই যাওয়া যাবে না। চল আশেপাশে খুঁজে দেখি পলিথিন জাতীয় কিছু পাই কিনা। বাঁচাও, বাঁচাও, এ কোথায় আছো? বাঁচাও। এই যে ছোট্ট পরী, তুমি এখানে কি করে বাধা পড়লে? আমি পরিরাজ্য থেকে এই বনে প্রজাপতিদের সাথে খেলা করতে এসেছিলাম, আর খেলতে খেলতে হঠাৎ করে এক পেতনির চুলে পা দিয়ে ফেলি। আসলে আমি জানতাম না যে পেতনিটা মাথায় চুল ছেড়ে দিয়ে শুকাচ্ছিল, আর তখন পেতনি আমার উপর রেগে যায়, আর আমি সব শক্তি কেড়ে নিয়ে এই দুই কলা গাছের লাল নীল কলাতে বন্দি করে রাখে, আর আমাকে এভাবে বেঁধে রেখে চলে যায়। দয়া করে তোমরা আমাকে মুক্ত করো, না হলে আমি পরিরাজ্যতে ফিরতেই পারবো না। কেঁদো না ছোট্ট পরী, আমরা তোমাকে মুক্ত হতে সাহায্য করব। তুমি কি জানো কি করে তোমার মুক্তি মিলবে? হ্যাঁ জানি, শোনো তবে। টুনি, ওই তো সেই চাঁদের দেশের কলা গাছ। পরিকন্যা নিশ্চয় এই গাছের কথাই বলেছিল। হ্যাঁ, এই সেই গাছ, আর এই গাছের গোড়াতে আছে সেই জাদুই তলোয়ার। নে, সবাই এবার কাজ শুরু কর। এত সময় পেরিয়ে গেল, এখনো আমার বন্ধুরা এলো না। ওরা কি আমার কথা ভুলে গেল নাকি? তোর বন্ধুরা মনে হয় ভয়ে পেয়েছে, তাই আসছে না। কেমন বন্ধু বানিয়েছিস যে তোকে বিপদে রেখে পালালো? না না, আমার বন্ধুরা মোটেও স্বার্থপর নয়। নিশ্চয়ই ওরা আসবে, আমাকে উদ্ধার করতে আসবেই। দেখা যাবে আসি কিনা। ঘন্টা পেরিয়ে গেল, এখনো কোনো নাম গন্ধ নেই আসার। কালু বন্ধুদের আসার অপেক্ষায় নীরবে চোখের জল ফেলতে থাকে। এদিকে তলোয়ার নিয়ে টুনিরা পরিকন্যার কাছে আসে। পরিকন্যা, আমরা এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই গো। কি মজা, আমি আমার সব শক্তি ফিরে পেয়েছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে সাহায্য করার জন্য। বলো, এবার আমি তোমাদেরকে কি দিয়ে সাহায্য করতে পারি? না না পরিকন্যা, আমাদের কোনো সাহায্য লাগবে না। কালকে সাহায্য করে যদি তার বিনিময়ে আমরা সাহায্য নেই, তাহলে সাহায্য করে কি লাভ হলো বলো? কাউকে সাহায্য করলে নিঃস্বার্থভাবে করা উচিত। সত্যি তোমাদের মনটা অনেক ভালো গো। যাই হোক, যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অবশ্যই ছোট্ট পরীকে স্মরণ করবে, কেমন? আমি তোমাদের সাহায্য করার জন্য ছুটে আসবো। বিদায় তাহলে, ভালো থেকো তোমরা। টুনি, এবার তাড়াতাড়ি চল, ওদিকে আমাদের বন্ধু আটকা পড়ে আছে। এই চল চল, তোর ভীতু বন্ধুরা আর আসবে না। আজ তোকে রোস্ট বানিয়ে আমার পোষা কুকুরকে খাওয়াবো। চল আমার সাথে। না, আর একটু অপেক্ষা করো না, ওরা নিশ্চয়ই আসবে। না, আর কোনো অপেক্ষা নয়। টুনি, সুখী, মিঠু, তোরা এভাবে তোদের বন্ধুকে ভুলে গেলি রে। কে
বলেছে আমরা তোকে ভুলে গিয়েছি। আমাদের বন্ধুত্ব এত ঠুনকো নয় যে আমাদের বন্ধুকে বিপদে ফেলে আমরা পালিয়ে যাব। এই যে দাদা, এই নাও তোমার জ্বালানি, আর আমাদের বন্ধুকে ছেড়ে দাও। বাপ রে, তোদের পাখিদের বন্ধুত্ব দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম তোরা আর আসবি না। আমরা তোমাদের মতো স্বার্থপর নই, আমরা বন্ধুত্বের মান রাখতে জানি, বুঝেছো? সত্যি রে, বিপদের বন্ধুরাই প্রকৃত বন্ধু। তোরা আমার প্রকৃত বন্ধু। আমি তোদের মতো বন্ধু পেয়ে অনেক গর্বিত রে। আমাদের এই বন্ধুত্ব যেন আজীবন অটুট থাকে। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আমাদের এই বন্ধন সারা জীবন থাকবে। আমরা এভাবেই একে অপরের পাশে থাকবো আর প্রকৃত বন্ধু হয়ে পুরো বন ঘুরে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, এবার চল তো প্রাণ ভরে প্রকৃতির ঠান্ডা হাওয়া উপভোগ করি। এরপর চার বন্ধু ডানা মেলে উড়াল দেয় আর মনির আনন্দে ঘুরে বেড়াতে থাকে। কালু, শুয়ে কি ভাবছো? ঘরে কোনো খাবার নেই, সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে? যাও তো, কাজে যাও, আর কাজ করে বাজার নিয়ে এসো। আরে কাকুলি, বাজারের কথাই তো শুয়ে শুয়ে ভাবছি, কি করে বাজার না করে খাবার খাওয়া যায়। তা কি ভাবলে শুনি? ভেবেছি যে আমরা দুজনে বুড়ো বুড়ি সাজবো আর বনের পাখিদের বাড়িতে ভিক্ষা করে চেয়ে চেয়ে খাবার আনবো। একদিন তুমি ভিক্ষা করতে যাবে আর একদিন আমি যাব। এভাবে অনেক শান্তিতে জীবন কাটতে পারবে। রোদে পুড়ে সারাদিন আর কাজ করতে হবে না। কি বলো, আইডিয়াটা কেমন? আরে বাহ কালু, তুমি তো খুব ভালো কথা ভাবছো। চলো চলো, আমরা আজ থেকে কাজ করা শুরু করে দেই। আজ তো আমি ভিক্ষা করতে যাব। আচ্ছা, আমি তাহলে বুড়ি সেজে আসছি। কালু, দেখো তো আমায় কি চিনতে পারা যায় কিনা? আরে বাহ, না না কাকুলি, তোমাকে একদমই চেনাই যাচ্ছে না। পুরোই বুড়ি বুড়ি লাগছে। এবার যাও যাও তাহলে। বাড়িতে কেউ আছো? আমাকে কটা ভিক্ষা দাও মা। আজ সারাদিন কিচ্ছুটি খাইনি, দাও দাও, কিছু ভিক্ষা দাও। বুড়িমা, এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মারে, তোর ভালো হোক। সৃষ্টিকর্তা যেন তোকে বেশি করে অর্থ সম্পদ দান করে, আর তুই সেখান থেকে আমাদের মতো ভিখারিদের দান করতে পারিস। আমি তাহলে আসি রে মা। সে কি বুড়িমা, তোমার নাকি অনেক খিদে পেয়েছে, তাহলে না খেয়ে আবার নিয়ে যাচ্ছ যে? এমনি কি আর নিয়ে যাচ্ছি, বাড়িতে আমার স্বামীও না খেয়ে আছে, তাই বাড়িতে গিয়ে দুজনে ভাগ করে খাবো। ও আচ্ছা, তাহলে নিয়ে যাও। বুড়িমাটা বুড়ি হলেও শক্তি আছে বটে, আমাদের মতোই জোরে উঠতে পারে। কালু, দেখো দেখো, খাবার পেয়েছি। আজ সুখীর বাড়িতে গিয়েছিলাম, সুখী আমাকে চিনতেই পারেনি। সুখীকে বোকা বানিয়ে খাবার নিয়ে আসলাম। চলো তো খাবারগুলো খেয়ে নেই। এরপর দুজনে খাবার খেতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন কালু বৃদ্ধ সেজে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, আর কালু তোতার বাড়িতে ভিক্ষা করতে যায়। বাড়িতে কেউ আছো? কটা ভিক্ষা দিয়ে সাহায্য করো। আমার শরীরটা খুব অসুস্থ, চলতেই পারি না। অনেক কষ্ট করে ভিক্ষা করতে বেরিয়েছি। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা এনে দিচ্ছি। এই নাও বাবা টাকা। আজকে এসে ভালোই করেছো, কারণ আজকেই আমি আমার আপেল গাছের আপেল বিক্রি করে অনেক টাকা পেয়েছি, তাই তো তোমাকে কিছু টাকা দিতে পেলাম। তোতার মুখে এই কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়, আর মনে মনে দুষ্ট বুদ্ধি আটতে থাকে আর অভিনয় শুরু করে দেয়। আমার খুব খারাপ লাগছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমি যে আর হাঁটতেও পারছি না। এ কি বাবা, কি হলো তোমার? আচ্ছা তুমি ঘরে চলো, শুয়ে বিশ্রাম করো, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসে ভালো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তুমি। এই সুযোগ পেয়েছি, এই সুযোগে তোতার আপেল বিক্রি করা টাকা নিয়ে চলে যাই, তাহলে কিছুদিন আর ভিক্ষা করতে হবে না। যেই বলা সেই কাজ, কালু তোতার আলমারি থেকে টাকা নিয়ে চলে আসে।
কি ব্যাপার কালু, তুমি একদিনে ভিক্ষা করে এত টাকা কিভাবে পেলে? শুধু ভিক্ষা চাইলেই হবে? ভিক্ষা চেয়ে আর কত টাকা হবে, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুঝেছো? এরপর কালু কাকুলিকে সবটা খুলে বলে, আর দুজনে টাকা পেয়ে হাসতে থাকে। এদিকে তোতা ডাক্তার নিয়ে বাড়িতে চলে আসে। তোতা, কোথায় তোমার রুগী? কাউকেই তো বাড়িতে দেখছি না। আমিও তো সেটাই ভাবছি ডাক্তার বাবু, বৃদ্ধ বাবাকে তো ঘরেই রেখে গিয়েছিলাম। আমাদের আসতে দেরি হওয়ায় হয়তো অসুস্থ শরীর নিয়ে তিনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, আপনি দাঁড়ান, আপনাকে কিছু টাকা দিচ্ছি। কষ্ট করে এসেছেন যেহেতু, টাকা ছাড়া ফিরিয়ে দেওয়া যায়? এ কি, আমার টাকা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। ওই বৃদ্ধ বাবা আবার টাকা নিয়ে পালায়নি তো? কিছুই তো বুঝতে পারছি না, আমার কষ্টের আপেল বিক্রি করা টাকাগুলো কোথায় চলে গেল? তোতা, চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, আর ওই বৃদ্ধকে খুঁজে বের করে জিজ্ঞেস করো যে টাকাগুলো নিয়েছে কিনা। আমার কোনো টাকা লাগবে না। এই বলে পেঁচা ডাক্তার চলে যায়, আর তোতা ওই বৃদ্ধকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সারাদিন খুঁজেও পেঁচা বৃদ্ধকে আর খুঁজে পায় না। আর পাবেই বা কি করে, কারণ কালু তো তার বৃদ্ধ রূপ ছেড়ে আসল রূপ ধরে বাড়িতে শুয়ে আরাম করছিল। এভাবেই সেই দিনটি কেটে যায়। আজ টুনিকে বোকা বানিয়ে ভুট্টাগুলো সব নিয়ে আসবো। যাই তবে কাজ শুরু করে দেই। মারে, আমাকে কিছু ভুট্টা ভিক্ষা দাও। আমি যে খুব গরিব আর অসহায়, এই বুড়ো বয়সে কোনো কাজও করতে পারি না। হ্যাঁ বুড়িমা, ভুট্টা তো দিব, কিন্তু তুমি তো কোনো ব্যাগ নিয়ে আসোনি, তাহলে তোমাকে কিসে করে ভুট্টা দিব? মারে, তুই তোর বাড়ি থেকে একটা ব্যাগ এনে দে না, সৃষ্টিকর্তা তোর ভালো করবে। ঠিক আছে বুড়িমা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসছি। বাছা, চলো আমরা খেলাধুলা করি। এদিকে তোমার মা চলে আসলেই আমি চলে যাব, ততক্ষণে তোমাকে মজা দিয়ে যাই। তুমি খেলবে আমার সাথে? তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি কি এখন খেলতে পারো? আরে বাচ্চা, বুড়ি হয়ে গেছি দেখি কি খেলাও ভুলে গেছি? আমার এখনো খেলাধুলা করার শক্তি আছে, আর এটা অনেক সহজ খেলা, কিন্তু খেলতে অনেক মজা লাগে। খেলবে তো? হ্যাঁ ঠাম্মি, আমি তাহলে খেলবো। শোনো তবে, আমরা চোর পুলিশ খেলবো। তুমি হবে পুলিশ আর আমি হব চোর। যদি তুমি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি খেলায় জিতে যাবে, আর যদি না পারো তাহলে তুমি হেরে যাবে। আমি ঝোপের মধ্যে লুকালাম, তুমি 1 থেকে 5 পর্যন্ত বলেই আমাকে খুঁজতে আসবে। 1 2 3 4 5। আমি গেলাম ঠাম্মি। টুকি বুড়িকে খুঁজতে ঝোপের মধ্যে চলে যায়, আর কাকুলি লুকিয়ে লুকিয়ে ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এসে 2 বস্তা ভুট্টা তার পিঠে নিয়ে উঠতে থাকে। তখনই সেখানে টুনি চলে আসে, আর কাকুলিকে ভুট্টার বস্তা নিয়ে যাও দেখে ফেলে। এ কি, বুড়িমা আমার ভুট্টার বস্তা নিয়ে যাচ্ছে কেন? বুড়িমা, ও বুড়িমা, তোমার জন্য তো ব্যাগ নিয়ে এসেছি, তবে ভুট্টা চুরি করে কেন নিয়ে গেলে? দিয়ে যাও গো, দিয়ে যাও। আমি কত কষ্ট করে ভুট্টা চাষ করেছিলাম, 3 বস্তা ভুট্টাই হয়েছিল, 2 বস্তা বুড়ি নিয়ে গেল। এখনকার ভিখারিরা যে কি শুরু করছে, দিতে দেরি হয়েছে বলে চুরি করে নিয়ে যেতে হবে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই বুড়ি এত ভারী 2 বস্তা পিঠে করে কিভাবে নিয়ে গেল? কি হয়েছে মা, চিৎকার করছো কেন? তুই কোথায় গিয়েছিলি জানিস? ওই বুড়িটা 2 বস্তা ভুট্টা নিয়ে পালিয়ে গেল, আর তুই কি না ঘুরে বেড়াচ্ছিলি? এরপর টুকি কাকুলির সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার। আমার তো মনে হচ্ছে ওই বুড়িটা আমাদের বয়সী হবে, হয়তো ভিখারির ছদ্মবেশে এখানে চুরি করতে এসেছে। শুধু আর কোনো একদিন ওকে দেখি, তারপর ওর অবস্থা খারাপ করে দিব। যাই, এই 1 বস্তা ভুট্টা নিয়ে বাজারে যাই। টুনি, ও টুনি, এবার তোমার ভুট্টার জমিতে 1 বস্তা ভুট্টা হয়েছে শুধু? না দাদা, আরো ভুট্টা হয়েছিল। এক ভিখারি বুড়ি এসে
আমার কাছে ভুট্টা চায়, কিন্তু তার কাছে কোনো ব্যাগ ছিল না। তাই তাকে ভুট্টার জমিতে রেখে আমি ব্যাগ নিতে আসি বাসায়, তাকে ভুট্টা দিব বলে। আর যেতে যেতেই দেখি 2 বস্তা ভুট্টা নিয়ে পালিয়ে যাচ্ছে। আর তাই আমি 1 বস্তা ভুট্টা নিয়ে বাজারে যাচ্ছি। সে কি কথা? ভিখারি বুড়ি আবার 2 বস্তা নিয়ে যেতে পারে? নিশ্চয় ওটা চোর ছিল। এবার বুঝতে পেরেছি, ওই ভিখারি বুড়ির স্বামী হয়তো ভিখারি সেজে আমার বাড়িতে এসে আমার টাকাগুলো চুরি করেছে। আমি অনেক খুঁজেছি টুনি, কোথাও পাইনি। আমার তো মনে হচ্ছে অন্য বন থেকে এসেছে। আমাদের বনে তো এমন ভিখারি কখনো দেখিনি। আমারও তাই মনে হয়েছে। আর কোনোদিন ওই ভিখারিদের পেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে টুনি বাজারে চলে যায়। আর এদিকে কালু কাকুলি আবারও চুরি করার ফোন দিয়ে আটতে থাকে। কালু, তুমি কিন্তু কাল যাবে ভিখারি সেজে, আর কাল আমার জন্য সোনার হার চুরি করে নিয়ে আসবে। আমার সোনার হার পরার খুব ইচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য কাল সোনার হার চুরি করে নিয়ে আসব। কিন্তু তার আগে আমরা দুজনে আজ ঈগলের আম বাগানে যাব আর আম চুরি করে নিয়ে আসব। ভাবছি দিনের বেলা ভিখারি সেজে চুরি করব, কিন্তু প্রতিদিন তো আর চুরি করার সুযোগ পাবো না। তাই রাতেও চুরি করতে হবে, তাহলে আরো বেশি ইনকাম হবে, বুঝেছো? হ্যাঁ, তা তো বুঝেছি, কিন্তু আমরা যদি রাতের বেলা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তখন? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বৃদ্ধ ভিখারি সেজেই ঈগলের আম বাগানে চুরি করতে যাব। যদি ধরা পড়ে যাই তাহলে বলবো আমরা ভিখারি, আমাদের থাকার জন্য কোনো জায়গা নেই, তাই আম বাগানে থাকতে এসেছি। হ্যাঁ হ্যাঁ কাকুলি, তুমি তো ঠিকই বলেছো, তাই করতে হবে। শুধু রাতটা একটু হতে দাও। এরপর কালু আর কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতে না হতেই দুজনে বৃদ্ধ সেজে ঈগলের আম বাগানে ঢুকে পড়ে আর আম পেড়ে বস্তায় ভরতে থাকে। কালু, আমার শরীরটা ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করি, তারপর আরো কিছু আম পেড়ে বাড়িতে চলে যাব। এরপর দুজনে আম গাছের নিচে বিশ্রাম নিতে বসে পড়ে আর বিশ্রাম নিতেই দুজনেই ঘুমিয়ে যায়। এদিকে আকাশে কালো মেঘে ছেয়ে যায়, চারিদিকে বিদ্যুৎ চমকাতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যেই ঝড় নেমে আসে আর ঝড় আসাতেই কালু ও কাকুলির ঘুম ভেঙে যায়। চলো আমরা বাড়িতে চলে যাই, নয়তো ধরা পড়ে যাব তো। আরে ধরা পড়বো কিভাবে? আমরা তো আমবাগানে আছি। এই ঝড়ের মধ্যে কি আর কেউ আমবাগানে আসার সাহস পাবে নাকি? আর তাছাড়া আমরা এই ঝড়ের মধ্যে বাড়িতে যেতেও পারবো না, উড়ে নদীতে গিয়ে পড়তে হবে, বুঝেছো? তার চেয়ে বরং থেকে গেলে আমরা আরো বেশি করে আম নিয়ে যেতে পারবো। এই বলে কালু আর কাকুলি আম গাছের নিচেই বসে থাকে আর ধীরে ধীরে ঝড় আরো বাড়তে থাকে। প্রচন্ড ঝড় বাতাসে হঠাৎ করে আম গাছটি ভেঙে কালু আর কাকুলির শরীরের উপরে এসে পড়ে আর দুজনে আম গাছের নিচে চাপা পড়ে কাঁদতে থাকে। এ কি কালু, আমরা আম গাছের নিচে তো চাপা পড়ে গেলাম, আমার কথা শুনলে না তো? এবার এখান থেকে কিভাবে মুক্ত হবে? নিজেও মরবে আর আমাকেও মারবে। আরে এখন চুপ করো, এভাবেই থাকো, সকালে কাউকে ডেকে সাহায্য নিব। মা, মা, কাল তো অনেক ঝড় হয়েছে, ঝড়ে হয়তো অনেক আমও পড়েছে। ঈগল আঙ্কেলের বাগানে আমি তো আম করে নিয়ে আসি। আচ্ছা রে মা, যা। বাঁচাও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। আমরা যে আম কুড়াতে এসে আমের গাছের নিচে চাপা পড়ে গেছি, বাঁচাও। তোমরা তোমরা তো চোর, ভিখারি সেজে চুরি করো। এখানে হয়তো চুরি করতে এসেছো আর বলছো আম কুড়াতে এসেছো। দাঁড়াও দাঁড়াও, তোতা আঙ্কেলের মাকে ডেকে আনছি, তোমাদের উচিত শিক্ষা দিবে। এই বলে টুকি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর টুনিকে সবটা খুলে বলে। ওদের আজ উচিত শিক্ষা দিতেই হবে, আর বনের সব পাখিকে ওখানে ডেকে নিয়ে যেতে হবে। চোর কোথাকার, এই বল তোদের বাড়ি কোথায়? তোদের এত বড় সাহস অন্য বন থেকে এসে আমাদের বনে চুরি করিস? আজ তোদের মেরেই ফেলবো। এই এদের আগে আম গাছের নিচ থেকে টেনে বের কর তো। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমরা? ছি, তোমরা কিনা ভিখারি সেজে বনের পাখিদের জিনিসপত্র চুরি করছো? আরে ঝড়ের মধ্যে ঈগল দাদার আম বাগানে চুরি করতে এসেছিলে, তাই না?
আমাদের ক্ষমা করে দাও, আমরা আর এমন কাজ কখনো করব না। না, তোদের কোনো ক্ষমা নেই। আমার কষ্টের টাকা চুরি করেছিস তোরা। শয়তান, লজ্জা করে না? হাত পা শরীর ভালো থাকতে ভিখারি সেজে চুরি করিস? তোদের মতো চোরকে ক্ষমা করা মানে বনে সবার বিপদ ডেকে আনা। এরপর কালু আর কাকলিকে সবাই অনেক মারতে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।